এই যে সরকারের ১৮০ দিনের সবচেয়ে বড় ৩টি অর্জনের কথা যদি বলি, পাশাপাশি যদি বলি ৩টি অপূর্ণতা, কিভাবে বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, প্রিয় দর্শকদেরকে। প্রথম একটা বিষয় আমি বলতে চাইছি, সেটি হচ্ছে আমরা যে বলি ১৬০ দিনের কথা, ১৮০ দিনের কথা, এটা কিন্তু সরকার থেকে আমরা আনুষ্ঠানিকভাবে বলিনি। সাধারণ দেখবেন বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে যে কোনো দেশে নির্বাচন হলে একটা সময় ধরা হয়, ১০০ দিনের হানিমুন পিরিয়ড বলা হয়, যে ১০০ দিনের মধ্যে কি করবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নিজেরা যখন আলোচনা করেছে, সরকার যখন আলোচনা করেছে, আমরা যে সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিলাম বাস্তবায়ন করার জন্য, সেক্ষেত্রে আমরা চিন্তা করেছি যে এই অগ্রগতিটা একটা জায়গায় এসে পৌঁছতে ৬ মাস লাগে, সেক্ষেত্রে হয়তো সেভাবে মুখে মুখে চলে আসছে। তো সুতরাং আমরা ১৮০ দিনকে যেভাবে ধরা হচ্ছে সেভাবে আমরা বিবেচনা করিনি। তারপরও আজকে আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রীর প্রেসিংয়ের পক্ষ থেকে আমরা আজকে একটি সংবাদ গণমাধ্যমের সঙ্গে একটা মত বিনিময় করেছিলাম। সেখানে এই ৬ মাসে কি কি অগ্রগতি সেগুলো আমরা আলোচনা করেছি। এই আলোচনা করেছি দায়বদ্ধতার জায়গা থেকে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তো জনগণের জানার অধিকার আছে যে কোন কোন জায়গাতে অগ্রগতি হয়েছে, কিংবা কোথায় কোথায় অপূর্ণতা আছে। তো সেদিক থেকে যদি বলি, দেখেন, পূর্ণতা অপূর্ণতা বিচার করার বিভিন্ন পদ্ধতি আছে, কিংবা ডিপেন্ড করে যে সাফল্য নির্ভর করে মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির উপরে। সো আমাদের কতটা, মানে কার কি চাহিদা, আমরা কে কীভাবে পেতে চাইছি, তার উপর তো সাফল্য নির্ভর করে। আমি মনে করি প্রথমেই আমরা যে জায়গাটাতে বলতে চাইছি, গত ৬ মাসে আমরা দেখেছি যে মানুষের একটা আস্থা ফিরেছে যে এই সরকারের পক্ষে পরিবর্তন সম্ভব, এই সরকারের পক্ষে জনগণের যে চাহিদা মেটানো সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কাজগুলো করছেন, তার পক্ষে এই বাংলাদেশে আমরা যেই কল্যাণমূলক একটি বাংলাদেশ চাইছি সেটি করা সম্ভব। এই যে এই একটা জায়গা, একটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যদি বলি, একটু আগে রিপোর্টার যিনি বলছিলেন যে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, যে এই সরকারের আমলে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই রাষ্ট্র এবং সমাজে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। ৩ নম্বর যদি বলেন, আমরা আগে আগে দেখেছি, শুনেছি, এবং অনেকগুলো উদাহরণ আছে যে যারা টকশোতে কথা বলতেন, কিংবা গণমাধ্যমে কথা বলতেন, কিংবা অন্য যে কোনো প্রফেশনে ছিলেন, সরকারকে যদি চ্যালেঞ্জ করলে, সরকারের কোনো যেই প্যাসেজ সরকার ছিল, তাদের কোনো অ্যাক্টিভিটিসে কেউ যদি চ্যালেঞ্জ করতো, তাহলে তাকে গুম করা হতো, অপহরণ করা হতো, ফোন করে থ্রেট করা হতো। এই যে আজকে আপনারা যারা কাজ করছেন, আমরা যারা কাজ করছি, যিনি যে প্রফেশনে কাজ করছেন, অ্যাটলিস্ট মানুষের মন থেকে সে আতঙ্ক, ভয়ের সংস্কৃতি চলে গেছে, গিয়ে জনগণ সঙ্গে যে সরকারের যে দূরত্ব, সেটি ঘুচে গেছে। এবং আপনারা দেখবেন যে যে কোনো মানুষ চাইলেই প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছতে পারছেন, তার সঙ্গে কথা বলতে পারছেন। তার মানে সব মিলে যেতে হচ্ছে যে জনগণ একদম সরকারের কাছাকাছি, জনগণ মনে করছে যে এই সরকার আমাদের সরকার, এই জায়গাটা ফিরে এসছে। আর অপূর্ণতার কথা যদি বলেন, তাহলে যেহেতু পূর্ণতা বলতে কোনো কিছু নেই, একদম সব কিছু ১০০% কোনো কিছু হয় না। হ্যাঁ, আমাদের যে কাজের যে অগ্রগতি, এই অগ্রগতির ক্ষেত্রে আরও কিছু কিছু জায়গায় নিঃসন্দেহে কিছু আরও বেশি অগ্রগতি হতো। ধরা যাকে, যে একটু আগে বললেন যে জ্বালানি সংকটের কথা বললেন, সেই জায়গায় সরকার আন্তরিকভাবে যতগুলো সম্ভাবনা আছে সবগুলো সম্ভাবনা নিয়ে কাজ করছে। সেই জায়গাতে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল, এবং সেটা আমরা করছি। এবং জনগণ এটা বিশ্বাস করছে যে সরকার আন্তরিকভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে এই সমস্যাটা তো একদিনে তৈরি হয়নি। গত 15 বছর, বিশেষ করে এই ফ্যাসিবাদের 15 বছর, আপনারা দেখেছেন যে বাংলাদেশটাকে একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সরকারকে এসে, সেই জায়গা থেকে এসে আমরা আমাদের কিভাবে আমদানি নির্ভরতা থেকে বাংলাদেশটা স্বাবলম্বী হতে পারে, আমরা কিভাবে নিজেরা নিজেদের প্রয়োজন মিটিয়ে আমরা রপ্তানির দিকে যেতে পারি, সেই জায়গাতে আমরা কাজ করছি। এরপরে যে ঋণটা করে গেছে সেটা পরিশোধ করতে হচ্ছে। আপনি চাইলেও তো সেই ঋণটা দেবেন না, ফেরত দেওয়া যাবে না, সেটা করা যাবে না, তো সেই কাজটাও করতে হচ্ছে। সেই জায়গা থেকে এসে আমরা চাইছি যে ঘুরে দাঁড়াতে, এবং এখন পর্যন্ত আমরা যেই সাফল্যের কথা বলি, অগ্রগতির কথা বলি, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে সরকার আন্তরিকভাবে কাজ করছে, এবং কোনো জায়গায় একদম 100% করা না গেলেও আন্তরিক কাজ করার ক্ষেত্রে যে আন্তরিকতা, এখানে আমাদের 100% সাফল্য আছে। আমরা সেভাবে কাজ করছি। জি, অবশ্যই।